হ্যালো শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে আমি তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের পাঠ ৭ নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় ঘাসফড়িং আর পিঁপড়ার গল্প। চলো আমরা গল্পটি শুনি। শরতের এক দুপুর, চারপাশে রোদ ঝলমল করছে। তখন একটি ঘাসফড়িং ঘাসের উপর তিরিং বিরিং করে খেলা করছিল। ঘাসফড়িংটি দেখতে পেল একটি পিঁপড়া রোদের মধ্যে বড় একটা বোঝা টেনে নিয়ে যাচ্ছে। সে পিঁপড়াকে জিজ্ঞেস করল, কি সুন্দর দুপুর, আলোয় চারদিক ঝলমল করছে, এমন সময় কি করছো তুমি? এসো আমরা খেলা করি। পিঁপড়া বলল, না ভাই, আমার অনেক কাজ। ঘাসফড়িং বলল, কি কাজ তোমার? পিঁপড়া বলল, শীঘ্রই শীতকাল এসে যাবে, আমি তখন ঘর থেকে বের হতে পারবো না, তাই গরমকাল থাকতেই খাবার সঞ্চয় করছি। ঘাসফড়িং হেসে বলল, শীতকাল আসতে এখনো অনেক দিন বাকি আছে, এসো আমরা খেলা করি। পিঁপড়া বলল, না ভাই, তুমি তোমার কাজ করো আর আমি আমার কাজ করি। ঘাসফড়িং ভাবল পিঁপড়াটা খুব বোকা। এই ভেবে সে একা একাই তিরিং বিরিং করে খেলা করতে লাগলো। দেখতে দেখতে শীতকাল এসে গেল, সূর্যের তাপ কমে গেল, চারপাশ কুয়াশায় ভরে গেল। তখন ঘাসফড়িং আর খাবার খুঁজে পায় না, খেলতেও পারে না। তখন সে পিঁপড়ার বাসায় গিয়ে বলল, পিঁপড়া ভাই, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে একটু খাবার দেবে? পিঁপড়া বলল, আমি আমার খাবার সঞ্চয় করেছি, তোমার খাবার তো সঞ্চয় করিনি। তুমি গরমকালে খাবার সঞ্চয় করনি কেন? ঘাসফড়িং বলল, আমি তো তখন খেলা করেছি আর গান গিয়ে বেরিয়েছি। পিঁপড়া বলল, এখন তবে নেচে বেড়াও, সময়ের কাজ সময় না করলে কষ্ট তো তোমাকে পেতেই হবে। তো এই ছিল আমাদের আজকের গল্প। গল্প থেকে আমরা যে সকল শব্দ অর্থ আমাদের সামনে এসেছে সেগুলো আমরা এখন দেখব। শরৎকাল, ভাদ্র ও আশ্বিন মিলে যে ঋতু হয় তাকে শরৎকাল বলে, অর্থাৎ ভাদ্র ও আশ্বিন মিলে যে ঋতু হয় তাকে আমরা শরৎকাল বলি। তারপরে শীতকাল, পৌষ ও মাঘ মাস মিলে যে ঋতু হয় তাকে শীতকাল বলা হয়। সঞ্চয়, সঞ্চয় এর অর্থ হচ্ছে জমা করা। এরপরে অনুশীলনী ১, যুক্তবর্ণ ভেঙে লিখি ও একটি করে নতুন শব্দ বানাই। এখানে প্রথমে একটি শব্দ রয়েছে জিজ্ঞাসা, অর্থাৎ এখানে বর্গীয় জ প্লাস ইও, অর্থাৎ ইংই গ যাকে বলা হয়, অর্থাৎ বর্গীয় জ যোগ ইও। আমরা এখানে একটি নতুন শব্দ যদি বানাই তাহলে হবে বিজ্ঞান, অর্থাৎ এই শব্দটি অর্থাৎ বর্গীয় জ যোগ ইও, এটি হচ্ছে এর মধ্যে রয়েছে, বিজ্ঞান শব্দের মধ্যে রয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি ক্ষুধা, অর্থাৎ ক্ষয় মধ্যেন-স কয়যুক্ত ধয়াকার ক্ষুধা, অর্থাৎ এই অক্ষরটিকে যদি আমরা ভাঙি তাহলে ক যোগ পেটকাটা মধ্যেন-স, অর্থাৎ এটি দিয়ে যদি আমরা একটি নতুন শব্দ বানাই তাহলে হবে পরীক্ষা, অর্থাৎ ক যোগ পেটকাটা মধ্যেন-স যুক্ত বর্ণ, অর্থাৎ ক্ষয় মধ্যেন-স কয়যুক্ত, অর্থাৎ পরীক্ষা শব্দের মধ্যে এই অক্ষরটি যুক্ত অক্ষরটি রয়েছে। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি সঞ্চয়, অর্থাৎ ইংই চয়। ইংই চয় দিয়ে আমাদের একটি নতুন শব্দ বানাতে হবে, অর্থাৎ বেঞ্চ, অর্থাৎ বেঞ্চ শব্দটির মধ্যে ইও যোগ চ যুক্ত বর্ণটি রয়েছে। এরপরে কষ্ট, কষ্ট এর মধ্যে আমরা একটি যুক্ত বর্ণ দেখতে পাচ্ছি পেটকাটা মধ্যেন শয়টয়, অর্থাৎ এই পেটকাটা মধ্যেন শয়টয় দিয়ে আমাদের একটি নতুন শব্দ বানাতে হবে। মিষ্টি, অর্থাৎ মিষ্টি শব্দের মধ্যে পেটকাটা মধ্যেন-স যোগ ট এই যুক্ত বর্ণটি রয়েছে। এরপরে ২ নম্বর প্রশ্নে বলা হচ্ছে বাক্যগুলো এলোমেলো আছে, সাজিয়ে লিখি, অর্থাৎ এখানে লেখা আছে এলোমেলো করে। আমরা আমাদের যে পাঠ আমরা অধ্যয়ন করেছি তার মধ্যে এই বাক্যগুলো সুন্দর করে সাজিয়ে দেওয়া ছিল, এখানে এলোমেলো আছে, আমাদের এখন সাজিয়ে লিখতে হবে।
প্রথমে এখানে আছে সূর্যের তাপ কমে গেল, খেলতেও পারে না, ঘাসফড়িং আর খাবার খুঁজে পায় না, চারপাশ কুয়াশায় ভরে গেল, দেখতে দেখতে শীতকাল এসে গেল। এটি এখানে একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি বাক্য রয়েছে। এই বাক্যগুলো আকপিস করে দেওয়া আছে বা উল্টাপাল্টা দেওয়া আছে। আমাদের এখন সাজিয়ে লিখতে হবে, এলোমেলো বাক্যগুলো সাজিয়ে লিখতে হবে। তো আমাদের প্রথমে আমাদের যেটি হবে সেটি হচ্ছে দেখতে দেখতে শীতকাল এসে গেল, সূর্যের তাপ কমে গেল। অর্থাৎ দেখতে দেখতে শীতকাল এসে গেল, তারপরে সূর্যের তাপ কমে গেল। তারপরে হবে চারপাশ কুয়াশায় ভরে গেল, ঘাসফড়িং আর খাবার খুঁজে পায় না। অর্থাৎ তারপরে তৃতীয় সেন্টেন্স হবে চারপাশ কুয়াশায় ভরে গেল। এই বাক্যটি হবে এখানে চারপাশ কুয়াশায় ভরে গেল। তারপর এই বাক্যটি হবে ঘাসফড়িং আর খাবার খুঁজে পায় না। তৃতীয় বাক্য হবে চারপাশ কুয়াশায় ভরে গেল এবং চতুর্থ বাক্যটি হবে ঘাসফড়িং আর খাবার খুঁজে পায় না। তারপরে পঞ্চম বাক্যটি এখানে হবে খেলতেও পারে না। তাহলে আমাদের এইখানে আমরা এলোমেলো বাক্যগুলো এলোমেলো আছে, সাজিয়ে লেখার পরে এমন দাঁড়াবে দেখতে দেখতে শীতকাল এসে গেল, সূর্যের তাপ কমে গেল, চারপাশ কুয়াশায় ভরে গেল, ঘাসফড়িং আর খাবার খুঁজে পায় না, খেলতেও পারে না। এই হচ্ছে আমাদের সঠিকভাবে সাজানোর পরে এইভাবে বাক্যগুলো লিখতে হবে। তারপরে আমরা একটু দেখে আসি গল্পের মধ্যে কিভাবে বলা রয়েছে। এই যে দেখতে দেখতে শীতকাল এসে গেল, সূর্যের তাপ কমে গেল, চারপাশ কুয়াশায় ভরে গেল, তখন ঘাসফড়িং আর খাবার খুঁজে পায় না, খেলতেও পারে না। এই সেন্টেন্সগুলোই ওইখানে এলোমেলো করে দেওয়া রয়েছে, আমরা এর মতো করে সাজিয়ে লিখলাম। তারপরে প্রশ্ন ৩, উত্তর বলি ও লিখি। ক নং প্রশ্ন, পিঁপড়া রোদের মধ্যে কি করছিল? আমরা এখানে উত্তর হবে বড় একটা বোঝা টেনে নিয়ে যাচ্ছিল। অর্থাৎ পিঁপড়া রোদের মধ্যে কি করছিল? উত্তর বড় একটা বোঝা টেনে নিয়ে যাচ্ছিল। তারপরে খ নং প্রশ্ন, ঘাসফড়িং কি করছিল? উত্তর তিরিং বিরিং করে খেলা করছিল। অর্থাৎ ঘাসফড়িং কি করছিল? তিরিং বিরিং করে খেলা করছিল। গ নং প্রশ্ন, ঘাসফড়িং কেন পিঁপড়ার বাসায় গেল? খাবারের জন্য তার বাসায় গেল। ঘ নং, কে বোকা, পিঁপড়া নাকি ঘাসফড়িং? প্রশ্ন ঘ, কে বোকা, পিঁপড়া নাকি ঘাসফড়িং? উত্তর ঘাসফড়িং, কারণ সে ভবিষ্যতে খাওয়ার জন্য কোনো সঞ্চয় করে নাই, এজন্য ঘাসফড়িংকে আমরা বোকা বলতে পারি। তো আজকের ভিডিও ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।